إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। বক্তব্যের বিষয় চলছিল ইবাদত কবুলের পূর্ব শর্ত। দুটো শর্ত হয়েছে, আজকে শেষ শর্ত সেটা হচ্ছে ইবাদত করার আগে আপনাকে হালাল খেতে হবে। ইবাদত করবেন তার আগে আপনার যে রিজিক, যেটা আপনি অন্বেষণ করছেন, সেই রিজিকটা হতে হবে হালাল। তার মানে এমনটি না যে আপনি হারাম রিজিকের উপরে আছেন সেই জন্য আপনি ইবাদত বন্দেগী কিছুই করবেন না, বরং যে হারামটার উপরে আপনি আছেন, যে হারাম কাজ করছেন, হারাম রুজি অন্বেষণ করছেন, সেটাকে ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে ঈমানদারগণ, জমিনে হালাল এবং পবিত্র, তাইয়্যিব পবিত্র খাবার তোমাদের জন্য দিয়েছি, তা থেকে তোমরা ভক্ষণ করো, তা থেকে খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বললেন সেটা হচ্ছে পৃথিবীতে অনেক কিছুই আছে। পৃথিবীতে হারাম হালাল
নোংরা, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা খেলে উপকার হবে, যেটা খেলে অপকার হবে, এই ধরনের অনেক খাবার আছে। তো আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে অনেক কিছুই তো আছে, তা কোনটা খাবে? হালাল আত-তাইয়িব, পবিত্র। তাহলে পৃথিবীতে আমরা বেছে নেব যেটা পবিত্র খাবার সেটা। যেমন অনেক পশু পক্ষী আছে, কোন খাবারটা খেয়ে পবিত্র কোনটা অপবিত্র কিছুই দেখে না, যেটা পাই সেটাই খায়। বিশেষ করে শূকর, এই মানে মানুষের পায়খানা থেকে আরম্ভ করে যত রকমের নোংরা আছে কোনো কিছুই বাদ যায় না, সব কিছুই খায়। তাহলে ওই পশু আর আমাদের মধ্যে পার্থক্য এটাই যে ওদের জ্ঞান বুদ্ধি নাই, বিবেক নাই, সেই জন্য যা পায় তাই খায়। আর আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন, সেই জন্য আমরা দেখে শুনে খাবো যে কোনটা আল্লাহ তাআলা আমাদের জন্য বৈধ করেছেন, কোনটা খেলে উপকার হবে, কোনটা খেলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, আমার শরীরের মাংস হারাম হয়ে যাবে না কোনটা খেলে, এটা আমাদেরকে বেছে খেতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক বুদ্ধি সব কিছু দিয়েছেন। আর আল্লাহ তাআলা ওটাই বলছেন যে তোমরা পৃথিবীতে অনেক কিছু খাবার তোমাদের জন্য আছে, কিন্তু তোমরা জমিন থেকে সেই খাবারগুলোই গ্রহণ করো, সেগুলোই খাও যেটা পবিত্র, যেটা খেলে উপকার হয়, যেটা হালাল, যেটা তাইয়িব, সেই সব জিনিসগুলো তোমরা খাও। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে তোমরা নিজেকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিও না, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, শয়তানের অনুসরণ করো না। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেক মানুষ এমন আছে যে আমরা হালাল হারামের কোনো তোয়াক্কা করি না। হালাল না খেলে আমাদের পরবর্তীতে কি ক্ষতি হতে পারে এই বিষয়টা নিয়েও চিন্তা ভাবনা করি না। এই ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। একবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবারের একটা স্তূপের পাশ দিয়ে চলে যাচ্ছেন, অনেক খাবার আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের একটি স্তূপে হাতকে ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দেওয়ার পরে আল্লাহ সাল্লাল্লাহু দেখলেন ভিতরের যে খাবারগুলো, সেই খাবারগুলো ভিজা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বললেন ওই ব্যক্তিদেরকে যারা ওই খাবার ওখানে রেখেছে বিক্রি করার জন্য, মা হাযা ইয়া সাহিবাত তাআম, এই খাবারের মালিক কে? হে খাবারের মালিক, এরকম অবস্থা কেন? ভিতরের খাবার ভিজা আর উপরের শুকনো, এরকম অবস্থা কেন? তখন সে ব্যক্তি বলল, আসাবাতহুস সামা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, বৃষ্টি হয়েছিল তাই বৃষ্টি পড়ে ভিজে গেছে। আল্লাহ রাসূল বললেন, আফালা জাআলতাহু ফাওকাত তাআম কাইয়ারাহুন নাস মান গাশশা ফালাইসা মিন্নি। আরে বৃষ্টি হয়ে যদি ভিজেই যায় তোমার খাবারটা, তো ভিজা খাদ্য উপরে থাকবে, তা তুমি ভিজা খাদ্য শুকনো দিয়ে কেন ঢেকে দিয়েছো? তার মানে চিটারি আছে। শুনে রাখো, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ধোঁকা দিবে কাউকে, মান গাশশা, যে কাউকে ধোঁকা দিবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়, তার সঙ্গে আমার সম্পর্ক নেই। তুমি ব্যবসা করছো, তুমি স্পষ্টভাবে বিজনেস করো, তুমি বলো যে আমার খাবার ভিজা আছে, কিছু শুকনো আছে, এটা ভিজা এটা শুকনো, আর তুমি ভিজাটাকে ঢেকে দিয়েছো শুকনো দিয়ে, তোমার খাবারটা কি হালাল হবে? তুমি এটা বিক্রি করে একজনকে তো ঠকাবে, ঠকিয়ে তো তুমি টাকা উপার্জন করবে, এটা হালাল হবে কি করে তোমার জন্য? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, শুনে রাখো, মান গাশশা ফালাইসা মিন্নি, তুমি যদি কাউকে ধোঁকা দাও, ধোঁকা দিয়ে যদি উপার্জন করো, ধোঁকা দিয়ে যদি কাউকে ঠকাও, ফালাইসা মিন্নি, তাহলে সেই ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক নেই, সেই ব্যক্তি আমার উম্মত নয়। হাদিস থেকে, সহিহ মুসলিমের 103 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমাদের কাছে যে বিষয়টা স্পষ্ট হয় সেটা হচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার ব্যবসা বাণিজ্য হালাল তখন হবে আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, আপনি যে বিষয়টা জিনিসটা বিক্রি করছেন সেটা কি কোয়ালিটির। এখন তো বেশিরভাগ জায়গাতে
আপনি পানি কিনতে যাবেন, তো ওটা বিসলারি নাকি বুঝতে পারবেন না, মানে একই কালার করেছে, বিস্টিলা, বিজারি, হ্যাঁ, অনেকেই ধোকায় পড়ে পানি কিনে যান, বিসলারি তো কিনেছে, হ্যাঁ বিসলারি নয়, এটা অন্য কিছু। তো অনেক ক্ষেত্রে এরকম হয়, মানুষকে ধোকা দেওয়ার জন্য কিছু চালাকি অবলম্বন করে যাতে করে বুঝতে না পারে। তা আপনি যদি ওই রকমভাবে ধোকা দেওয়ার উদ্দেশ্য থাকে যে আমি মানুষকে ঠকাবো, ঠকিয়ে এরকমভাবে খাবো, আমি এমন বিজনেস করব যে একটা অক্ষরে হেরফের করে দিয়ে মানুষকে ধোকায় ফেলে দেবো, দিয়ে মানুষ ওটা অরিজিনাল ভেবে কিনবে কিন্তু আসলে ডুপ্লিকেট, যদি উদ্দেশ্য এটা থাকে, আর যদি আপনি ওটা করেন তাহলে আপনার ব্যবসা বাণিজ্য হারাম হয়ে যাবে। আপনাকে স্পষ্ট করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, যে আমার উম্মত হতে চায়, আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, সেই জন্য কোনো ব্যক্তিকে ধোঁকা না দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে কথা বলবেন না, তাদের দিকে দয়ার দৃষ্টি দেবেন না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি হবে, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে আল্লাহ তাআলা পবিত্রও করবেন না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, 1 নম্বর উসাইমিতুন জানিন, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় জেনা করে। 1 নম্বর উসাইমিতুন জানিন, বৃদ্ধ অবস্থায় ব্যভিচার করে। মানে ব্যভিচার করা তো পাপ, কিন্তু যৌবনকালে ব্যভিচার করা আর বৃদ্ধ অবস্থায় ব্যভিচার করা, বৃদ্ধ অবস্থায় ব্যভিচার করাটা যৌবন অবস্থায় ব্যভিচার করার থেকে অনেক বড়, অনেক বড় গুনাহ। তার মানে এটা নয় যে যুবকরা জেনা করতে পারবে, জেনা করা সবার জন্যই হারাম, কিন্তু একজন মানুষের বয়স হয়ে গেছে, মানে আল্লাহ তাআলার বেশি স্মরণ করা দরকার, কবরে চলে যাবে যে কোনো সময়, আল্লাহ তাআলার ডাকে চলে যাবে, বয়স হয়ে গেছে, কবরের দিকে স্মরণ না রেখে, কবরের দিকে স্মরণ না হয়ে ও জেনা যাওয়া বিচার করে কি করে? সেই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে পবিত্র করবেন না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং তাদের দিকে রহমতের দৃষ্টিও দেবেন না। তার মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে উসাইমিতুন জানিন, যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তারপরেও জিনা করে। 2 নম্বর ওয়া আইলুম মুস্তাকবির, অহংকারী গরিব। ওয়া আইলুম মুস্তাকবির, গরিব মানুষ কিন্তু অহংকারী। অনেক গরিব মানুষ কেমন পাওয়া যায় যে বড় লোকদের সঙ্গে টেক্কা দিতে গিয়ে অহংকার দেখায়। কথার কথা, একজন গরিব মানুষ, সে বাজারে গেছে, বড় ইলিশ ছোট ইলিশ দুটো আছে, ছোট ইলিশটা 300 টাকা কিলো, বড় ইলিশটা 1000 টাকা কিলো। ওর 1000 টাকা ইনকাম করতে 4 দিন টাইম লাগে, কিন্তু ওখানে আরও যে মানুষ উপস্থিত আছে তাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে বেটা তুমিও খেতে পারো, আমিও খাবো। কত টাকা কিলো? 1000 টাকা, দাও 1 কিলো দাও আমাকে। ওটা নিল, ওর উদ্দেশ্য হচ্ছে অহংকার করে যে আমিও এত দামের ইলিশ খাই, কিন্তু দেখা গেল ও হয়তো ধার করে নিয়ে এসেছে, কিংবা হয়তো কানের জিনিস বন্দুক দিয়ে ওটা ইলিশ মাছটা কিনেছে। মানুষকে দেখালো যে আমার টাকা পয়সা আছে, আমিও খেতে পারি। হ্যাঁ, তার মানে এটা নয় যে কোনো গরিব মানুষ ভালো জিনিস খেতে পারবে না, অবশ্যই খেতে পারবে, কিন্তু লিমিটের বাইরে গিয়ে মানুষকে দেখানো যে আমি পারি, আমার অনেক টাকা পয়সা আছে, তুমি খাবা বেটা তো আমি খাবো না, এই অহংকার দেখিয়ে কিছু ক্রয় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আইলুম মুস্তাকবির, গরিব অহংকারী, গরিব মানুষ কিন্তু অহংকারী, তার মধ্যে অহংকার আছে, অহংকার প্রদর্শন করে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তার সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। যেমন আপনার আয় দিয়েছেন সেই আয় অনুযায়ী আপনি ক্রয় করেন। 3 নম্বর ورجل جعل الله بضاعته لا يشتري إلا بيمينه ولا يبيع إلا بيمينه। ওই ব্যক্তি, যে ব্যক্তির ব্যবসা এমন, কেনা বেচা এমন
ও কিনতে গেলেও কসম খায়, বিক্রি করতে গেলেও কসম খায়। কোনো জিনিস কিনতে যাচ্ছে, কেউ বলেছে 5,000 টাকা, ও জানছে যে এটা ন্যায্য দাম, 5,000 টাকা দাম বলেছে, ও ন্যায্য দামই বলেছে, ও হট করে কসম করে বলছে, আল্লাহর কসম করে বলছে, আমি গতকালকে 4,000 টাকায় কিনেছি আর তুমি 1,000 টাকা বেশি নেবে মানে? ও জানছে যে এটাই ন্যায্য দাম, কিন্তু কসম খেয়ে 1,000 টাকা কম পাওয়ার জন্য মিথ্যা শপথ করলো, এবং সে হয়তো সেটা 4,000 টাকা 4,500 টাকা সেটা কি ক্রয় করলো মিথ্যা কসমের মাধ্যমে। আর যখন কাউকে কিছু বিক্রয় করে, তখন সে বিক্রয় করার সময় বলে, আল্লাহর কসম করে বলছে যে এটা আমি এই দামে কিনেছি। সে হয়তো 10,000-এ কিনেছে, ও 13,000 14,000 পাওয়ার জন্য সে বলছে যে আমি এটা 13,000 টাকায় কিনেছি, 14,000 টাকা দাও, আর সমান সমানই থাক, 100 টাকা লাভ দাও। অনেক মানুষ এরকম করে, যে দামে কিনেছে সেই দাম থেকে 2,000-3,000 টাকা চাপিয়ে রাখার পরে বলে যে আমার কেনা দাম ভাই 13,000, তো তুমি তো কাছের লোক, তুমি এক কাজ করো 13,000 টাকায় দাও, 100 টাকা আমার লাভ দাও, বেশি কিছু লাগবে না। কিন্তু ও 3,000 টাকা পাক্কা ওকে ঠকাচ্ছে চিটিংবাজি করে। আর কসমের মাধ্যমে বেচারা ই করে নাই, বিশ্বাস করে নাই যে ও কসম কাটছে, পরেশগার মানুষ বা নামাজ পড়ে। অনেক মানুষ এরকমভাবে ঠকায়। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এইরকমভাবে চিটিংবাজি করে কেনা বেচা করে, মানুষকে ঠকায়, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদেরকে আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আপনাদের কাছে যে বিষয়টা স্পষ্ট হচ্ছে, আপনারা যারা বুঝতে পারছেন, সেটা হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য এমন হবে, কেনা কত সেটা বলার প্রয়োজন নেই। আপনি একটা গরু বিক্রয় করবেন, তা আমি এত টাকায় কিনেছি এটা বলার দরকার নেই। আপনি একটা খাসি, কুরবানির খাসি কাউকে বিক্রয় করবেন, তা আমি এত টাকায় কিনেছি, এত টাকা দাও, এটা বলার দরকার নেই। আপনি বলেন যে ভাই আমি এত টাকায় দিতে পারবো। আর যদি কত টাকায় কেনা এটা বলতে হয়, তাহলে সত্য বলতে হবে। আপনি 10,000-এ কিনে আপনি বলেন 10,000-এ কিনেছি, 11,000 লাগবে, 10,500 লাগবে, স্পষ্ট। আপনি বলতে পারবেন না যে আমি 10,000-এ কিনে আপনি বলছেন যে আমি 12,000-এ কিনেছি, তুমি 12.5 দাও, এটা বলা হারাম। আপনার ব্যবসা বাণিজ্যই হারাম হয়ে যাবে। সর্বক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ব্যবসা বাণিজ্যে সব কিছু যেন স্পষ্ট থাকে, কোনো রকমের অস্পষ্টতা না থাকে, এবং কাউকে ঠকানোর উদ্দেশ্য না হয়, তাহলে আপনার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব হারাম হয়ে যেতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিব, আল্লাহ তাআলা তিনি পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া অপবিত্র জিনিস গ্রহণ করেন না। আল্লাহ তিনি পবিত্র, তাইয়্যিব, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না, গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, যেমন আল্লাহ তাআলা রাসূলদেরকে আদেশ করেছিলেন, ঠিক সেরকম ভাবে মুমিনদেরকে আদেশ করেছেন। সেই আদেশটা কি? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা যে খাবার খাবে, তাইয়্যিব পবিত্র খাবার খাও, ওয়া আমালু সালিহা, এবং তার পরে পরেই তোমরা সৎ কর্ম সম্পাদন করো। এখানে আল্লাহ তাআলা রাসূলদেরকে উদ্দেশ্য করে যে কথা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, মানে যত রাসূল আগে চলে গেছেন প্রত্যেক রাসূলের কাছে আল্লাহ তাআলা যে মেসেজটা দিয়েছিলেন সেটা হচ্ছে, হে রাসূলগণেরা, হে রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র খাবার খাও, হালাল খাবার খাও, ওয়া আমালু সালিহা, এবং তারপরে কি করো? সৎকর্ম সম্পাদন করো। তাহলে সৎকর্ম করার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হালাল খেতে হবে, পবিত্র খাবার খেতে হবে। এটা রাসূলদের আদেশ গেল। এবার মুমিনদেরকে, আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণেরা, হে মুমিনেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা তাইয়্যিব খাবার খাও, তাইয়্যিব পবিত্র, তোমাদেরকে যে রিজিক দিয়েছে, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমাদের যে রিজিক, এই রিজিক থেকে পবিত্র যেটা সেটা খাও, তারপর তোমরা সৎকর্ম সম্পাদন করো।
তাহলে আমরা ইবাদত বন্দেগী করব, তার আগের যে শর্ত, সেই শর্তটা হচ্ছে আমাদেরকে পবিত্র খাবার ভক্ষণ করতে হবে, হালাল খাবার ভক্ষণ করতে হবে। কোনো রকমের চিটারি করে, বাটফরি করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, মানুষকে ঠকিয়ে আমাদের জন্য খাওয়া জায়েজ নয়। আর এইরকমভাবে খাওয়ার যদি অভ্যাস থাকে, তাহলে আল্লাহ তাআলার দরবারে আমাদের ইবাদত বন্দেগী কবুল নাও হতে পারে, না হওয়ার আশঙ্কাটাই বেশি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে একজন ব্যক্তির উদাহরণ দিচ্ছেন। সুম্মা যাকারা আর-রাজুল ইউতিলু সাফার আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা। একজন ব্যক্তির উদাহরণ দিতে গিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি লম্বা সফর করেছে, ইউতিলু সাফার, লম্বা সফর, আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা। তার মাথার চুল উস্কো খুস্কো হয়ে গেছে, জামা কাপড় ময়লা হয়ে গেছে, মানে এত পেরেশান বেচারা যে লম্বা সফর করে চুল উস্কো খুস্কো হয়ে গেছে, জামা কাপড় ময়লা হয়ে গেছে। সেই ব্যক্তি কাবার প্রাঙ্গণে গিয়ে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রব্বি, আসমানের দিকে হাত দুটো তুলে দিয়েছে। তুলে দেওয়ার পরে সে দোয়া করছে, ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ তুমি আমার হজকে কবুল করো, হে আল্লাহ তুমি আমার উমরাকে কবুল করো, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত প্রদান করো, জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে নাও, কবরের শাস্তি থেকে বাঁচিয়ে নাও, আমার উমরা, আমার হজ এটা তুমি কবুল করে নিও। এরকমভাবে খুব দোয়া করছে আল্লাহ তাআলার দরবারে। কোন জায়গা থেকে? কাবার প্রাঙ্গণ, কাবার চত্বর থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাতআমুহু হারাম, কিন্তু ওর খাবার যেটা খেয়েছে সেটা হচ্ছে হারাম। ওয়া মাশরাবুহু হারাম, এবং যেটা পান করেছে সেটাও হারাম। ওয়া মালবাসুহু হারাম, এবং শরীরের যে পোশাকটা আছে সেটাও হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, এবং ও হারাম খেয়ে শরীর কি করেছে? হিষ্টপুষ্ট করেছে, মাংস লাগিয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লা, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন কি করে? আল্লাহ রাসূল বলছেন, একজন ব্যক্তি লম্বা সফর, মানে সে তার নিজ দেশ থেকে সৌদির উদ্দেশ্যে পাড়ি দিয়েছে হজ করার জন্য, উমরা করার জন্য। সেখানে গিয়েছে এত পেরেশান, আল্লাহ ছাড়া কাউকে চিনে না, আল্লাহ তাআলার জন্য সে পেরেশান হয়েছে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক। তার জামা কাপড় কি অবস্থা, খোঁজ খবর নেই, জামা কাপড় ময়লা হয়ে গেছে, মাথার চুল উস্কো খুস্কো হয়ে গেছে। কিন্তু সেই ব্যক্তি হারাম যেহেতু খেয়েছে, আল্লাহ তাআলার দরবারে হারাম খেয়ে হাত দুটো তুলে দিয়ে সে বলছে, ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি আমার উমরা হজকে কবুল করে নাও, হে আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত প্রদান করো, হে আল্লাহ আমার কুরবানিকে কবুল করে নাও। এরকম ভাবে সে আল্লাহ তাআলার দরবারে খুব দোয়া করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ার দোয়া আল্লাহ তাআলা কবুল কিভাবে করবেন? ও হারাম খেয়েছে, হারাম পান করেছে, ওর শরীরের পোশাকটা হারাম, এবং ওই ব্যক্তি হারাম খেয়ে শরীরে মাংস লাগিয়েছে। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন কি করে? এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, যত রকমের হারাম কারবার আছে, হারাম কারবার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। হারাম কারবার থেকে তওবা করে হালালের দিকে আসতে হবে, এবং আল্লাহকে বলতে হবে যে আল্লাহ এতদিন আমি এই হারাম কাজগুলো করেছি, এই করেছি, আমি অমুক মানুষের মেরে খেয়েছি, আমি অমুক মানুষের 1000 খেয়েছিলাম মেরে, আমি সেটা তাকে দিয়ে দিলাম। অমুক মানুষের আমি জমি মেরে খেয়েছিলাম, জমিটা ফেরত দিলাম। যার যা হক সব কিছু হক ফেরত দেওয়ার পরে এবার আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চেয়ে দোয়া করেন, আর ক্ষমা চান যে হে আল্লাহ আমি অমুক অমুক ব্যক্তির হক মেরেছিলাম, আমি এই হারামগুলো খেয়েছিলাম, সেগুলো সব আপন আপন জায়গায় ফেরত দিয়েছি, এবার তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার আপনি উমরাতে গিয়ে, হজে গিয়ে আল্লাহ তাআলার দরবারে হাত দুটো তুলেন আর দোয়া করেন যে হে আল্লাহ আমি তোমার শুধু সন্তুষ্টির জন্য, তুমি আমার হজকে কবুল করবে, উমরাকে কবুল করবে এই উদ্দেশ্যে, আমার দোয়াকে কবুল করবে এই উদ্দেশ্যে, যত রকমের হারাম কারবার ছিল, যত রকমের যা কিছু ছিল, শুধু তোমাকে খুশি করার জন্য আমি দুনিয়ার দিকে তাকাইনি, সমস্ত কিছুকে বিসর্জন দিয়েছি। বিসর্জন দিয়ে লাব্বাইক বলে আজকে তোমার দরবার, এই যে কাবা শরীফের প্রাঙ্গণ, এখানে এসেছে, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি,
দোয়া কবুলের পূর্ব শর্ত, ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে আপনাকে হালাল খেতে হবে, হারাম উপার্জন থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। কোনো রকমভাবে যেন হারামের সঙ্গে আপনার সম্পর্ক না থাকে সে বিষয়ে আপনাকে সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালালভাবে উপার্জন করার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামের প্রত্যেকটা বিষয় মানার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. عن علي رضي الله عنه قال حدثني رسول الله صلى الله عليه وسلم بأربع كلمات. আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চারটে বিষয়ে উপদেশ দিলেন। বিআরবা'i কালিমাত, চারটে বিষয়। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে লা'নাল্লাহ মান যাবাহা লিগায়রিল্লাহ। সেই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, লানত, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিছু উৎসর্গ করে। দুই নম্বর লা'নাল্লাহ মান লা'না ওয়ালিদাইহি। সেই ব্যক্তির উপর আল্লাহর লানত বা অভিশাপ যে ব্যক্তি পিতা মাতাকে গালিগালাজ করে, পিতা মাতার উপরে লানত করে। তিন নম্বর লা'নাল্লাহ মান আওয়া মুহদিসান। সেই ব্যক্তির উপর আল্লাহর লানত বা অভিশাপ যে ব্যক্তি কোনো বেদাতীকে সাহায্য করে, কোনো বেদাতী ব্যক্তিকে সাহায্য করে। চার নম্বর লা'নাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ। সেই ব্যক্তির উপর আল্লাহর লানত বা অভিশাপ যে ব্যক্তি কোনো ব্যক্তির জমির সীমানা বেশি করার জন্য, তার নিজের জমির সীমানা বেশি করার জন্য অন্যের জমিকে নিজের দিকে করে নেয়, নিজের দিকে চাপিয়ে নেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চার প্রকার ব্যক্তির জন্য আল্লাহ তাআলার লানত। লানত কথার অর্থ হচ্ছে আল্লাহর দয়া থেকে দূরে থাকা। সেই ব্যক্তি আল্লাহর দয়ার মধ্যে থাকবে না, যার এই চারটে গুণাগুণ থাকবে। এক হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা। এখন আমরা যে কুরবানি করি, আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করি। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আগে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম, আমরা যে কুরবানি করব, কুরবানির উদ্দেশ্যই হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। কুরবানি করছি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এর জন্য করছি, দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, সমাজকে সন্তুষ্ট করার জন্য নয়, আত্মীয় স্বজনকে সন্তুষ্ট করার জন্য নয়। এই ছুরি যেটা চলছে এটা শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর দুই নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে হাদিসটা এই জন্যই বললাম, যারা পিতা মাতার সঙ্গে লানত বা গালিগালাজ করে, খারাপ ব্যবহার করে। গতকালকে আমার স্ত্রী একটা বাড়িতে দেখা করতে গিয়েছে। তো অনেক দিন পরে, বয়স্ক মানুষ, তো আমার স্ত্রী পরিচয় দিয়েছে, মেয়েটার চোখে দেখতেও পাই না ঠিকভাবে। তখন মেয়েটা খুব কাঁদছে যে এতদিন পরে তোমার সঙ্গে দেখা। তো বলছে, আপনি এত গরমে ঘরের মধ্যে আছেন, ঘরে ফ্যান কই? ওর যে জমি সম্পদ যা ছিল সব ছেলে মেয়েরা সব লিখে নিয়েছে, আর মায়ের ঘরে ছেলেরা একটা ফ্যান পর্যন্ত লাগিয়ে দেয়নি। লোকটার বয়স ৮০-৯০ হবে, মেয়েটা কাঁদছে। তার বেটাদের ঘরে ফ্যান লাগানো আছে। আমি ওই সব ব্যক্তিদেরকে বলতে চাই, যারা কুরবানির জন্য গরু ছাগল খুব খুঁজছেন, গরু ছাগলের পিছনে খুব ছোটাছুটি করছেন, অথচ আপনার বৃদ্ধা মা, আপনার বৃদ্ধ আব্বা আপনার বাড়িতে আছে, আপনার কোনো খোঁজ খবর নাই, সে কি খায়, সে কি পরে, কি অবস্থায় আছে, এটা ট্রিটমেন্টের জন্য কি প্রয়োজন, কোনো খোঁজ খবর রাখেন না। তাহলে আপনার ওই কোরবানির কোনো প্রয়োজন নেই, ছাগল খোঁজাখুঁজি, গরু খোঁজাখুঁজির কোনো প্রয়োজন নেই। আমি আশ্চর্য হলাম যে এই জামানাতে আমরা বাস করি, যে একজন মা তার জমি সম্পদ সমস্ত লিখে দেওয়ার পরে সেই মাটা বিনা ফ্যানে ঘরের মধ্যে কান্নাকাটি করে। কান্নাকাটি করে মানে কাউকে অভিযোগ করে না, ফ্যান কই তখন সে কান্নাকাটি করছে যে ফ্যান যা হয়নি বা টাকা নেই বা কিছু।
তো ওকে ভাবতে হবে কেন? একজন বৃদ্ধা মা যে এতদিন ধরে লালন পালন করেছে, তাকে কেন ভাবতে হবে যে আমার ঘরে একটা ফ্যান নেই? সম্মানিত উপস্থিতি, সবার উদ্দেশ্যে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনারা কুরবানি তো অবশ্যই করবেন, কিন্তু তার আগে আপনার মা বাপের কি অবস্থা এই খোঁজটা অবশ্যই রাখবেন। আপনার মা বাপ খেতে পায় না আর আপনি কুরবানির জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করবেন, আপনার কুরবানি আল্লাহ তাআলা দরবারে গ্রহণযোগ্য হবে না। কুরবানির থেকে ফরজ হচ্ছে আপনার বাপ মায়ের সেবা করা। আপনার বাপ মায়ের সেবা করতে গিয়ে যদি খরচ হয়ে যায়, কুরবানির যে টাকা সেটা যদি না থাকে, আপনাকে কুরবানি দিতে হবে না, বাপ মায়ের জন্য খরচ করেন। অনেক বৃদ্ধ মানুষ তারা কান্নাকাটি করে, গোপনে কাউকে বলতে পারে না যে আমার এই অবস্থা, আমার ছেলে বিশাল বড় বড় কুরবানি দেয়, কিন্তু আমার এই অবস্থা, আমি এই অসুবিধার মধ্যে আছি। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর যারা আলহামদুলিল্লাহ তার বাপ মাকে সুখে শান্তিতে রেখেছেন, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। যারা দুনিয়াতে যত প্রয়োজন বাপ মায়ের মিটিয়েছেন, তবে তাদের উদ্দেশ্যে মেসেজ হবে যে আপনার বাপ মাকে আপনি ভালো রেখেছেন, আপনি বাপ মায়ের কষ্টটা বুঝতে পারেন না, তবে আপনার আশেপাশে ওই রকম বাপ মা যদি কপাল পোড়া কেউ থাকে, যার ছেলে মেয়ে দেখে না, তো তাদের একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেন, তাদের দোয়া নেওয়ার চেষ্টা করেন। আপনার বাপ মায়ের আপনি খোঁজ রেখেছেন, তো ওই রকম বাপ মা যদি কেউ থাকে কপাল পোড়া, তার ছেলেরা দেখে না, অন্যদিকে হাজার হাজার টাকা উড়িয়ে দেয়, কিন্তু বাপ মা কী অবস্থায় আছে তার কোনো খোঁজ খবরই রাখে না, কি বাপ মা খাবে তার দিকে কোনো নজরই দেয় না, তো আপনি সেই বাপ মায়ের দিকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। হ্যাঁ, আপনি লানত প্রাপ্ত, অভিশাপ আল্লাহ তাআলার দরবার থেকে আপনার উপর আসবে, নাজিল হবে। অতএব এই বিষয়গুলো আমরা প্রত্যেকেই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা লানত থেকে বাঁচার চেষ্টা করব, এবং আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার উপরে অটল থাকবো। আশা করা যায় দুনিয়া আখিরাত আমরা দুই জায়গায় সুখময় স্থান লাভ করতে পারবো। শেষ কথা যেটা, সেটা হচ্ছে কোরবানিতে অনেকে প্রশ্ন করছেন যে গরুতে কটা ভাগ দেওয়া যায়? সর্বোচ্চ 60টা, সর্বোচ্চ 60টা, তার নিচে 6টা, 5টা, 4টে, 3টে, 2টো, কোনো সমস্যা নেই। 60টাই হতে হবে এমনটি না। অনেকে বলছে যে বিজোড় হতে হবে, 5টা, 3টে, এটাও কিছু না। সর্বোচ্চ 60টা, তার নিচে 6টাও হতে পারে, 5টাও হতে পারে, 4টে হতে পারে, যা ইচ্ছা আপনি করতে পারেন। আর কুরবানির পশুর ক্ষেত্রে যে পশুগুলো কুরবানি দেবেন না, যেটা অপছন্দনীয়, সেটা হচ্ছে স্পষ্ট রোগা, হাড় বেরিয়ে গেছে, এইসব ধরনের পশু কুরবানি দেবেন না। খোঁড়া, 3 পায়ে হাঁটে, 1 পায়ে হাঁটতে পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, এই ধরনের পশু কুরবানি দেবেন না। তারপরে চোখ কানা, কান কাটা, লেজ কাটা, এই ধরনের পশু কুরবানি দেবেন না। তারপরে শিং, 2টো শিং ভেঙে গেছে, গোড়া, জন্ম থেকে শিং নেই এটা আলাদা জিনিস, কিন্তু শিং ভেঙে গেছে, দেখতে খারাপ লাগছে, এই ধরনের পশু কুরবানি দেবেন না। তবে একটা প্রশ্ন অনেকেই করেন যে আমরা যে গরুগুলো কিনছি এই কান ফোড়ানো থাকে, এখন সরকারি স্ট্যাম্পগুলো লাগানো থাকে, তো এটা খুঁতের মধ্যে পড়ে না, এটা সামান্য হয়তো ফুটো থাকে, ছিদ্র থাকে স্ট্যাম্প মারার জন্য, এটা হয়তো সরকারি নিয়ম, উত্তরপ্রদেশে হয়তো এগুলো বেশি হয়, তো সেই সব গরুগুলো হয়তো অনেক ক্ষেত্রে এই জায়গায় আসে। তো এই ফুটো থাকার জন্য কোনো সমস্যা হবে না। তবে যদি আপনি ফুটো বাদে ভালো পেয়ে যান সেটাকে নেবেন, তারপরে দেখছেন যে না এই গরুটা সব দিক দিয়ে ঠিক আছে, সামান্য কানে একটু ফুটো আছে, তো তার জন্য কোনো সমস্যা হবে না। তবে কান কাটা, অনেকটা কান কাটা আছে, লেজ কাটা আছে, স্পষ্ট খোঁড়া, রোগা, কানা, এই ধরনের পশু কোরবানি দেবেন না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম পালন করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।